সেটা জানি না, তবে আমার কিন্তু এবার খুব ভয় হচ্ছে। স্নেহা দিদি যদি কিছু করতে না পারে। কখন আসবে কিছু জানিস? না, তা তো শুনিনি, তবে আজকেই কখন একটা আসবে। হ্যাঁ, সে কি? তাহলে তো আমাকে এক্ষুনি মাকে গিয়ে সবটা বলতে হবে। ঠিক আছে, তুই তুই খুব ভালো করলি কথাটা জানিয়ে ভাবলাম। ও বাবলান, শোন না, আমার আমার কথাটা মন দিয়ে শোনা। বলছি, আমাকে এখন যা যা বললি না, তুই এই কথাটা কিন্তু ভুলেও তোর স্নেহা দিদিকে বলিস না, হ্যাঁ? কথাটা মনে রাখিস। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। বাবুরে, তেল পুড়িয়ে যখন এসেছি তখন আজ স্ট্যাম্প পেপারে দুর্গাপতির সই করিয়ে নিয়ে তবে এখান থেকে যাব। হ্যাঁ হ্যাঁ, যাতে ওই হেসেলগুড়ি অন্নপূর্ণা ভিটে মাটি ছাড়া হয়। মাসি, মাসি, বলছি মা কোথায় গো? কি হয়েছে রে তোর? কি হয়েছে? এরকম অস্থির করছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? না না, তুমি বলো না, মা কোথায় বলো না। মা, মা ভেতরে রান্নাঘরে আছে। রান্নাঘরে? মা, ও মা, এই তো আমি এখানে। ও মা, ও মা, 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 এই ইন্দিরা আসছে মা। ইন্দিরা, কি বললি? কে বলেছে? বাবলান এসেছিল মা, বাবলানই বললো। বাবলান বললো যে আপনি তো আমাদের কথা দিয়েছিলেন, বলুন, হ্যাঁ, যে ওই জমিটা আমাদের পাইয়ে দেবেন। আমরা আপনার ওই মুখের কথাতেই বিশ্বাস করে আছি মা। আমাদের খুব কষ্ট। হায় রে কপাল, ওই জমির চোখে আমি আমার বড় একটা ছেলে নিয়ে এই দুনিয়া ছেড়ে টাটা বাই বাই করে বেরিয়ে যেতে হবে। আমার বরটার যদি কিছু হয়ে যায় আমরা কি করে বাঁচবো মা? দুর্গাবতীর কথার নড়চড় হয় না। যে কাজ হাতে নিয়েছি হয়ে যাবে। কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ মানে আকাশ থেকে পড়ছেন কেন? জমির কেসে কাগজপত্রই শেষ কথা, এটা তো জানেন। আমি তো দুম করে কারোর একটা বাড়িতে গিয়ে তাকে সেই বাড়ি থেকে বের করে দিতে পারি না। কাগজপত্র সব রেডি রাখবেন। সেরেছে কাগজপত্র? সেরেছে রে। কেমন আছেন শ্যামল স্যার? আরে টপার যে! সবার সামনে আপনি আমাকে এভাবে টপার বলে ডাকবেন? টপারকে তো টপারই বলতে হবে। এনিওয়ে, তোমার ইউপিএসসি প্রিপারেশন কেমন হচ্ছে? চলছে, ভালোই চলছে। আমি এখানে একটা বই খুঁজতে এসেছি, শেখরদা আমাকে সাজেস্ট করলো। আপনিও যদি আমাকে কিছু বই সাজেস্ট করে দেন খুব ভালো হয়। অবশ্যই, ওই রাকে অনেক বই আছে, চলো। একদম আস্তে, একদম চেঁচাবে না। ওস্তাদ, তুমি প্রথমবার লাইব্রেরিতে এসছো কিন্তু, হ্যাঁ, এখানে কিছু নিয়ম কানুন আছে, বুঝেছো? এখানে জোরে কথা বলা যায় না, মানে যারা পড়ে না তারা বিরক্ত হয়, বুঝেছো? সেগুলো জেনে আমি কি করব? আমি কি রোজ রোজ পড়াশোনা করতে আসবো নাকি? আস্তে আস্তে, তুমি বৌদিকে এটাই বলবে না যে লাইব্রেরি তোমার দ্বিতীয় ঘর, তুমি এখানেই পড়ে থাকো, তাই এখানে নিয়ম কানুন সম্বন্ধে তোমার জানা উচিত নাকি? হ্যাঁ, এবার যাও। বাবা লাটাই, আমি তো দেখছি তুই বিদ্যাসাগর হয়ে গেছিস। হ্যাঁ, তুই কি রোজ রোজ লাইব্রেরিতেই পড়ে থাকিস নাকি? দেখেছো তো, কারোর ভালো করতে নেই, বুঝেছো তো? যাতে তুমি কেসটা না খাও সেই জন্যই বলছি। আমি আর বলবো না, আমি আর বলবো না। আরে শোন 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 শোন, দেখ, আমি তো তোর প্রশংসাই করছিলাম না। হ্যাঁ, স্নেহা, হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আসলে ওই জমির শোকে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে কর্তামা। ও একটু সুস্থ হলেই আমি আপনাকে কাগজপত্র সব দিয়ে যাব। তার আগে আপনি ওদের তাড়ান কর্তামা। মা, কি হবে এবার? ভাগ্যিস স্নেহা বাড়িতে নেই, স্নেহা আসার আগে ও যেন চলে যায়।
1 2 3। এবার জমবে মজা, এমন টাইট দেব না অঘরের মেজ তোলালে ছিটকে যাবে।